তেল আবিব, জেরুজালেম সহ কয়েক শহরে এখন পর্যন্ত প্রাণ গেছে 2 ইসরায়েলির, আহত আরও 60 জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে। এর আগে ইরানে হামলা চালায় ইসরায়েল, এতে প্রাণ যায় 78 জনের। মূলত এই হামলার প্রতিশোধ নিতেই তেহরানের এই পাল্টা হামলা। হামলা পাল্টা হামলা, একবার নয় দুবার নয়, রাতভর। স্মরণকালের ইতিহাসে নজিরবিহীন এক রাত দেখল ইরান ইসরায়েল। শুরুটা করেছিল জায়নবাদীরা। শুক্রবার ইরানের পারমাণবিক অস্ত্রের উৎপাদন ঠেকানোর নাম করে দেশটিতে একের পর এক হামলা চালায় ইসরায়েল, যার শক্ত জবাবের হুঁশিয়ারি দেয় তেহরান। মধ্যরাতেই সে প্রতিশ্রুতির কঠোর বাস্তবায়ন দেখল তেল আবিব। ইরান থেকে উড়ে আসা শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে ইসরায়েলের রাজধানীতে। ভেঙে পড়ে বেশ কিছু ভবন, হতাহতের চিৎকারে ভারী হয়ে আসে দখলদার দেশটির আকাশ। আমার পেছনেই বেশ কিছু ভবন রয়েছে যা হামলায় বিধ্বস্ত হয়েছে। এখানে প্রচুর মানুষ আটকা পড়েছে। আমরা তাদের উদ্ধার করার চেষ্টা করছি, তবে ধ্বংসস্তূপ সরানো কঠিন হয়ে পড়েছে। আকস্মিক হামলার তীব্রতায় হতবিহ্বল হয়ে পড়ে আইডিএফ, আর নেতৃত্বে যার থাকার কথা সবার সামনে, সবার আগে তিনি দিলেন গা ঢাকা। হামলার পর মুহূর্তেই নিরাপদ আশ্রয়ে সরে যান নেতানিয়াহু। তবে কোথায় সে নিরাপদ স্থান, সেটি রাখা হয় অজ্ঞাত। আর এর মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কুমিরের কান্না কাঁদেন ইসরায়েলি দূত। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এখনই তাদের না থামালে দুদিন পর পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়বে। বিশ্বশান্তি ধরে রাখতে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখার অনুমোদন দেয়া যাবে না। ভোরের আগে ফের ইরানের হামলা। এবারে শুধু তেল আবিব নয়, লন্ডভন্ড হয় জেরুজালেম সহ বড় কয়েকটি শহর। সাইরেনের শব্দে কেঁপে ওঠে হাইফা, এলিয়াত সহ বেশ কিছু এলাকা। মধ্য ইসরায়েলে হুড়মুড় করে ভেঙে পড়ে অসংখ্য ভবন। কয়েকটি আবাসন থেকে ভেসে আসে আগুনের লেলিহান শিখা। কয়েক মিনিট পরেই ইসরায়েল ফের হামলা চালায় ইরানে। এতে দেশটির মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগে যায়, ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু অঞ্চলে। এই হামলা পাল্টা হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে দুপক্ষই। ইসরায়েলের হামলার জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলার পরে প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে অবস্থান নেন বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা ভাষণে ইসরায়েলকে অন্ধকারে নিমজ্জিত করার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অবশেষে পরমাণু কর্মসূচি নিয়ে শুরু হওয়া